কোন এক গ্রামে রিয়া ও তার সৎ মা থাকত। রিয়ার বাবা কাজের জন্য বিদেশে গিয়েছিলেন। একদিন দুপুরবেলায় ছোট্ট রিয়া স্কুল থেকে বাড়ি ফিরল, ক্ষীরের জ্বালায় তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু তার মা তাকে বলল, এই যে মহারানী, বাড়ি ফেরার সময় হলো বুঝি? বাড়ির কাজগুলো কি তোর বাবা এসে করে যাবে? এই বলে বকাবকি করতে লাগলো। কিন্তু ছোট্ট রিয়া তার মাকে বলল, বাবা আমাকে তোমার কাজ করার জন্য রেখে যাজনি, বাবা যাবার সময় আমাকে বলে দিয়েছে আমি শুধু পড়ব আর খেলব আর খিদে লাগলে খাবো। সৎমার এটি দিয়ে ছোট্ট রিয়াকে আঘাত করল আর বলল, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিন তোর বাপ আসবে সেদিন তুইও বাড়ি ফিরবি, আর তোর এই বাড়িতে কোন ঠাঁই নেই। বসে বসে শুধুমাত্র মায়ের দিকে তাকিয়ে দুচোখ ভেজা অবস্থায় পড়ে রইল। রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে জানে না কোথায় যাবে, কোন দিকেই বা যাবে। যাক, আপদ গেল। শুধু সারাদিন খালি খাবো আর খাবো, এরপর আমি শান্তিতে থাকতে পারবো। ছোট্ট রিয়া দুচোখ জলে ভিজা, আস্তে আস্তে হেঁটে যায় আর বলে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো। মা তুমি কোথায়? আমার এই মা আমাকে ঠিকমত খেতে দেয় না, আজকে বাড়ি থেকে বের করে দিল, কোথায় যাব মা? ছোট্ট রিয়া জল ভরা চোখে হাঁটতে হাঁটতে কখনো রাস্তার সামনে, কখনো জঙ্গলের মাঝে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। শুধু মনে মনে বলছে, মা ও মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মা? আমার কথায় সাড়া দাও মা। বাবা তুমি বিদেশের কেন গেলে? আমাকে কেন নিয়ে গেলে না? কেন রেখে গেলে এখানে? আমাকে অনেক খিদে পেয়েছে। ওই দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছি, জানি না বাড়ি থেকে আছে, একবার গিয়ে দেখি। জানি না বাড়ির ভেতরে কে আছে, আমাকে কিছুটা ভয়ও লাগছে, তবুও যাই দেখি কে আছে এই বাড়ির ভিতর। এই বলে ছোট্ট রিয়া বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে গিয়ে রিয়া দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা বসে আছেন খাটের উপর। বৃদ্ধ মহিলা রিয়াকে দেখে জিজ্ঞেস করল, কে মা তুমি? কোথা থেকে এসেছ? কি নাম তোমার? আর তোমার চোখে জল কেন মা? রিয়া বৃদ্ধ মহিলাটিকে বলল, আমার নাম রিয়া, আমার বাড়ি বহুদূর। আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধ মহিলাটি রিয়াকে বসতে বলল আর বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার দিদিমার মতো। আর রিয়ার জন্য খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলাটি ঘুরে এলো। রিয়াকে খাবার খাওয়ানোর পর রিয়ার পাশে বসল, বলতে লাগলো, তুই চিন্তা করিস না, আজ থেকে আমি তোর লালন পালন করব, আজকের পর থেকে আমার কাছেই থাকবি। কি ছোট বন্ধুরা, আমার সাথে কি হলো জানতে হলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও।